Patimuni dalsukuni yagulo bisisisa umurni cheraino romfrenai Orun Dasno bisini chini bagai alongor horka unukuti hangkor dorbar nok bustu mungpaimani yagulo chasal sharigo o saklai murka unukuti hangkorni kerongda gifang Omrendra Kumar Singh Laithanai 10 March salmariwo nokoki bokuri sane Koilashahar thanani bisisisa umurni khoroksa sraino noko habai rompremani laljuri kamini Orun Das mungoi khoroksa sikla Patimuni yagulo Koilashahar bri thanao FIR khlaijakmani koksil samung mankino Patimuni salsani yagulo Orun Dasno arrest khlaimani Koilashahar bri thanani police khoroksi bri bororokno saki sinamoi Orun Dasno dorbar nogoti sajakmani paithago bustu mungpaimani yagulo Patimuni dalsukuni yagulo Orun Dasno no bersa khamajra Patimuni dalsukuni yagulo BCC sa umurni cheraino romfrenai Orun Dasno bisini chini bagai alongor horka unokoti hangkor dorbar nok bustu mungpaimani yagulo chasal sharigono saklai mungruka unokoti hangkorni kerong dagifang Omrendra Kumar Singh 2024 মার্চেরই ঘটনা সেদিন যেদিন ঘটনা ঘটেছিল পরদিন এফআইআরটি লঞ্চ করা হয় সেটা হলো 11 মার্চ এফআইআর লঞ্চ করা হয় 10 মার্চ সেদিন আমাদের যে ভিকটিম গার্ল ছিল মাইনর তার মা গিয়েছিল কাজ কর্মসূত্রে বাইরে গিয়েছিল তখন সে একা ছিল বাড়িতে এবং তার বিকলাঙ্গ ভাই ছিল বাড়িতে তখন এই পিন্টু দাস নামে যে অভিযুক্ত এখানে কনভিক্টেডই এখন আসামি পিন্টু দাস এসে এই মেয়েটিকে তখন রাতে যখন তার মা আসে এসে যখন জিজ্ঞাসা করে যে কোনো মানে বাড়িতে রান্নার কাজের জন্য সাহায্যের জন্য তখন মেয়েটি বলে যে না তার শারীরিকভাবে সে মানে সচ্ছল নয় যে সাহায্য করবে তখন জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে পিন্টু দাস নামে আসামি এসে লালঝুড়ি তার বাড়ি ফটিকরায় এসে মেয়েটির সঙ্গে রেপ করেছে এবং ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে মেয়েটির সঙ্গে এবং বলেছে বারবার ওকে রিপিটেডলি থ্রেট দিয়েছে যে সে যেন কারোর কাছে যাতে এই ম্যাটারটি যাতে ডিসক্লোজ না করে তার জন্য সে খুব ভয়াবিত অবস্থায় ছিল এবং জানা গেছে তারপর মা জিজ্ঞেস করার পর যে 10 মার্চ যে ঘটনা হয়েছে তার আগেও বহুবার ও এসে একাতে ওকে ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে এবং ওকে থ্রেট করার কারণে সে আর কাউকে এটা বলার সাহস পায়নি যেহেতু মেয়ে মাত্র 11 বছর তো যখন এফআইআরটি লঞ্চ হয় তারপর আমাদের এখানে চার্জশিট ফাইল হয়েছে অন টাইম চার্জশিট ফাইল হয়েছে চার্জশিটের সেকশন ছিল 376 AB 342 506 আইপিসি পক্সোতে সেকশন 6 সেকশন 8 এই 5টিতে বা ধারায় আমাদের চার্জশিটটি ফাইল হয়েছিল তারপর ওখান থেকে 14 জন উইটনেস ছিল ওখান থেকে যাদেরকে এখানে প্রসিকিউশন উইটনেস 14 জন ছিল এবং তাদেরকে উইটনেস যখন ওদের স্টেটমেন্ট ডিপোজ হয় এখানে আমাদের কোর্টে আমাদের স্পেশাল জাজ ছিলেন অমরিন্দর সিং শ্রী অমরিন্দর সিং স্যার এবং আমার পাশেই এখানে আছেন সুনির্মল দেব অ্যাডভোকেট সুনির্মল দেব লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটর খুব মানে উনি কোর্টকে অ্যাসিস্ট করেছেন এবং স্যার খুব ভালোভাবে কোর্টটিকে 9 মাসের মধ্যে যে একটি মানে এত বড় একটা মানে ভাইটাল জাজমেন্ট পাস হয়ে গেছে মানে জাস্টিস ডেলিভারি করা হয়েছে এটা সমাজের জন্য খুবই একটি উদাহরণপূর্ণ যার জন্য আজ আমরা এখানে এসেছি আর 2 নম্বর কথা হলো যে যখন এখানে উইটনেসটি মেজরিটি উইটনেস ওনার পক্ষেই মেয়ের ভিকটিম গার্লের পক্ষেই এখানে কোর্টে ডিপোজ করেছে ওনাদের স্টেটমেন্ট দিয়েছে তারপর যখন আমাদের বায়োলজি এবং সেলুলজি ডিপার্টমেন্ট থেকে যখন এখানে ক্লথের মধ্যে স্টেইন পাওয়া গেছে ওরা সিমেন্ট স্টেইন পেয়েছে ভিকটিমের ক্লথের মধ্যে তারপর ওটা তো পাওয়া গেছে ঠিক আছে কিন্তু সেটা আবার যে পিন্টু দাসেরই কিনা সেটার জন্য আবার ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে সেখান থেকে ওটা যখন এফআরএম হয়ে আছে যে এটা পিন্টু দাসেরই তখন কোর্টে এই সিদ্ধান্তে উপনীত হয় বিয়ন্ড রিজনেবল ডাউট যে পিন্টু দাসই যে যার নামে এফআইআর নেম 21 সেই এরকম এই মানে ঘৃণিত কাজটি করেছে এবং তার জন্য কোর্ট আজ 3টি সেকশনে এটার মধ্যে আমাদের জাজমেন্ট পাস করেছে অভিযুক্ত পিন্টু দাসের বিরুদ্ধে সেটা আমার পাশে স্যার আছেন উনি বলবেন যে জাজমেন্ট পাস হয়েছে সেখানে মাননীয় স্পেশাল জাজ অমরেন্দর কুমার সিং উনি এই একুশড পারসন যিনি পিন্টু দাস ওনার ডাকনাম অরুণ ওনাকে আইপিসির সেকশন 342 অনুসারে 6 মাসের জেল এবং 1000 টাকা জরিমানা অনাদায়ে 7 দিনের জেল এবং পক্সো আইনের সেকশন
6 অনুসারে ওনাকে 20 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের জেল এবং পক্সো আইনের সেকশন 8 অনুসারে আরও 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের জেল। কিন্তু ওই যে ওনার যে শাস্তিটা দেওয়া হয়েছে যে সেটাও সব পানিশমেন্টগুলা কনকারেন্টলি চলবে, একসঙ্গে চলবে, যার জন্য ওনার 20 বছর জেল কাটলেই চলবে এবং যদি ফাইনের টাকাটা না দিতে পারে তাহলে ওই ফাইনের যেটা 1 মাসের জেল ছিল ওইটা কাটতে হবে ওনার। এটা কোন থানায় মামলা হয়েছিল? এটা কৈলাসর ওমেন পিএস। তদন্তকারী অফিসার কে ছিলেন? তদন্তকারী অফিসার ছিলেন ওমেন সাব ইন্সপেক্টর প্রতিভা সিনহা। পাদিমুনি तालसुकुनि यागुलोनो जस्टिस मानखा रमफ्रेज जाकनाय चेराइनि नुखुं आबनि बागै हास्टे पुलिस दे उनकुटी हांकर दरबार नकन खाफुर जाकमानि ककसार खा आमसानि लुकरक ब्यूरो रिपोर्ट चिनि खरां।